বন্ধুরা, রামায়ণের গল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। রাবণ বধ, সীতার অগ্নি পরীক্ষা আর রামরাজ্য সবই আমাদের পরিচিত। কিন্তু রামের রাজ্যাভিষেকের পর কী ঘটেছিল সেটা অনেকেই জানেন না। রামচন্দ্রের জীবন শেষ হয়নি যুদ্ধের পরে, বরং শুরু হয়েছিল এক অলৌকিক অধ্যায়। আজ জানব ভগবান রামের মৃত্যুর পরে ঠিক কী ঘটেছিল, তিনি কোথায় গেলেন, আর কিভাবে লক্ষ্মণের ত্যাগে শুরু হয় এক হৃদয়বিদারক ঘটনা। একদিন স্বর্গ থেকে ইন্দ্রদেব একজন দূত পাঠালেন রামের কাছে। তিনি বললেন, ভগবান রাম, আপনার সময় শেষ। আপনাকে স্বর্গে স্বরূপে ফিরে যেতে হবে। কিন্তু এই বার্তা অত্যন্ত গোপনীয় ছিল। কেউ শুনলে রামকে ধর্ম অনুযায়ী সেই ব্যক্তিকে ত্যাগ করতে হতো। সেই বার্তাবাহককে পাহারা দিচ্ছিলেন লক্ষ্মণ, ভগবান রামের ভাই। দূত যখন বার্তা দিল, লক্ষ্মণ তা শুনে ফেললেন। রামের সামনে কঠিন সিদ্ধান্ত, নিজের প্রাণের থেকেও প্রিয় ভাইকে ত্যাগ করতে হবে। কিন্তু লক্ষ্মণ বুঝলেন নিজের কর্তব্য। তিনি বললেন, ভাই, আমি নিজেই অযোধ্যা ছেড়ে যাচ্ছি। এটা আমার ইচ্ছামৃত্যু। তিনি গিয়েছিলেন সরজু নদীর ধারে, বসে ধ্যান করেছিলেন এবং সেখানেই নিজের শরীর ত্যাগ করেন। লক্ষ্মণকে হারিয়ে রামের হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি বুঝলেন এই পৃথিবীতে তাঁর কাজ শেষ। রাম সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে দিলেন তাঁর পুত্র লব ও কুশকে। এরপর তিনি চললেন সরজু নদীর ধারে, ঠিক সেই জায়গায় যেখানে লক্ষ্মণ গিয়েছিলেন। পথে তাঁর সাথে ছিলেন হনুমান, ঋষি বৃঙ্গি এবং কয়েকজন ভক্ত। রাম বললেন, এই দেহ শুধুমাত্র আমার ভূমিকা পালন করার জন্য ছিল। এখন সময় হয়েছে বিষ্ণুতে ফিরে যাওয়ার। সরজু নদীর জলে তিনি ধীরে ধীরে প্রবেশ করেন। সেই মুহূর্তে আকাশ আলোয় ভরে যায়, দেবতারা ফুল বর্ষণ করতে থাকেন। সবাই দেখতে পান রাম আস্তে আস্তে বিষ্ণুর রূপে রূপান্তরিত হচ্ছেন। সরজু নদীর মধ্যেই ভগবান রাম নিজের মানব রূপ ত্যাগ করেন। তিনি আবার ফিরে যান স্বর্গলোকে, বিষ্ণু লোকে। সেখানে দেবী লক্ষ্মী অপেক্ষা করছিলেন তাঁর জন্য। রাম ও সীতা, অর্থাৎ বিষ্ণু ও লক্ষ্মী, পুনরায় একত্রিত হন। এইভাবে শেষ হয় এক যুগের নায়কের যাত্রা, শান্তিপূর্ণ, অলৌকিক এবং শাশ্বত। রামের জীবন কেবল একটি গল্প নয়, এটি এক শিক্ষা। তা শেখায় যে যত বড় রাজা বা দেবতাই হন না কেন, ধর্ম ও ন্যায়ের পথ অনুসরণ করাই শ্রেষ্ঠ। লক্ষ্মণের ত্যাগ, রামের বিচক্ষণতা এবং তাদের শান্ত মৃত্যুই বুঝিয়ে দেয় ভগবানের আসল শক্তি তাঁর বিনয় ও কর্তব্যবোধে। যদি এই গল্পটি আপনার মনে ছুঁয়ে যায়, তবে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রীরাম। সাবস্ক্রাইব করুন আর অ্যাডভেঞ্চার চ্যানেল। নোটিফিকেশন অন করে রাখুন এমন অলৌকিক কাহিনী পেতে।